আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অহংকার হলো আল্লাহ পাকের চাদর, বড়ত্ব হলো আল্লাহ পাকের পোশাক। যে বান্দা আল্লাহ পাকের চাদর আর পোশাক নিয়ে টানাটানি করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জাহান্নামে নিক্ষেপ করবে। অহংকারীর স্থান জান্নাতে না, অহংকারীর স্থান হলো জাহান্নামে। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন অহংকারীদেরকে জান্নাতে প্রবেশ করাবেন না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালা যাররাতিন মিন কিবর। যে বান্দার অন্তরের মধ্যে সরিষার দানা পরিমাণ অহংকার থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কখনো জান্নাতে প্রবেশ করাবেন না। তাহলে তাকে কোথায় পাঠাবেন? কোরআন শরীফের আয়াত, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কিলা দুখুলু আবওয়াবা জাহান্নাম খালিদিনা ফিহা। জাহান্নামীদেরকে কিয়ামতের ময়দানে অহংকারীদেরকে বলা হবে, তোমরা জাহান্নামে প্রবেশ করো, জাহান্নামের দরওয়াজা সমূহের মধ্য দিয়ে প্রবেশ করো, আর অনন্তকালের জন্য সেই জাহান্নামের মধ্যে অবস্থান করো। অহংকারীর স্থান জান্নাতে হবে। তাহলে জান্নাতে কারা যাবে? জান্নাতে যাওয়ার জন্য বিনয় হতে হবে, নম্র হতে হবে। হাদিসের মধ্যে আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের সম্বোধন করে বললেন, আলা উখবিরুকুম বিআহলিল জান্নাহ কুল্লু দাঈফিন মুতাদাআফিন ওয়ালাউ আকসামা আলাল্লাহি লা আবাররাহু। আলা উখবিরুকুম বিআহলিন নার কুল্লু উতুল্লিন জাওয়াজিন মুস্তাকবির আও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের সম্বোধন করে বললেন, আমি কি তোমাদেরকে জান্নাতি কারা তাদের ব্যাপারে অবগত করব না? কারা জান্নাতে যাবে? প্রত্যেক দুর্বল মানুষ, যাদেরকে সমাজের মধ্যে দুর্বল মনে করা হয়, যাদেরকে সমাজের মধ্যে গণনা করা হয় না, কিন্তু যদিও তারা সমাজের কাছে ছোট, সমাজের কাছে দুর্বল, কিন্তু তাদের মর্যাদা আল্লাহর কাছে এমন বেশি, এত বেশি তাদের মর্যাদা, তারা যদি আল্লাহর নাম ধরে যদি কোনো শপথ করে কিছু বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সম্মানার্থে ওই শপথটা পূরণ করে দেখায়। আলা উখবিরুকুম বিআহলিন নার কুল্লু উতুল্লিন জাওয়াজিন মুস্তাকবির। আমি কি তোমাদেরকে জাহান্নামী কারা তাদের ব্যাপারে অবগত করব না? আল্লাহর নবী বলেন, জাহান্নামী হলো তারা প্রত্যেক বদমেজাজ, বদজবান, যারা কথায় কথায় মানুষকে গালাগালি করে, মানুষকে দুর্ব্যবহার করে। আর অহংকারী ব্যক্তি, বদমেজাজ, বদজবান, অহংকারী ব্যক্তি, এদের স্থান হলো জাহান্নামে। এজন্য অহংকার আল্লাহ পাক পছন্দ করেন না। আল্লাহ পাক সবসময় নম্রতাই পছন্দ করেন। আমরা তো একটু ইবাদত করলে অনেক অহংকারী চলে আসে, অথচ আমার ইবাদত কি আল্লাহর কাছে কবুল হয়েছে এটার কোনো গ্যারান্টি নাই। মরার আগ পর্যন্ত নিজেকে একটা কুকুর থেকেও শ্রেষ্ঠ দাবি করার কোনো কারণ থাকে না। কারণ একটা কুকুরের ভিতরেও যে গুণ আছে, সে গুণ আপনার আমার মধ্যে অনেকের মধ্যে নাই। একটা কুকুরকে যদি মালিক যদি একবেলা খানা দেয়, ওই কুকুর ওই মালিকের দরওয়াজা ছাড়ে না, ওই মালিকের দরওয়াজায় বসে বসে সারা রাত নির্ঘুম কাটিয়ে ওই মালিকের ঘরটারে পাহারা দেয়। আর আপনার আমার মালিক আল্লাহ যে আমাকে প্রত্যেক দিন নিয়ামত দিতেছেন, প্রত্যেক বেলায় আল্লাহ যে আপনার আমার জন্য খানার আয়োজন করেছেন, অথচ অনেক বান্দা আছে সেই মালিকের হুকুম নামাজটা পর্যন্ত আদায় করে না। তাহলে আমি কিভাবে নিজেকে একটা কুকুর থেকে শ্রেষ্ঠ মনে করব?
একজন বুজুর্গ ছিলেন সৈয়দ কবির আহমদ রেফাই রহমতুল্লাহ আলাইহি। উনি একদিন রাস্তা দিয়ে হাঁটতেছেন, হঠাৎ করে একটা খাল, তৎকালীন সময় ব্রিজ ছিল না, বাঁশের একটা ব্রিজ নির্মাণ করা হতো, যেখান দিয়ে একজন যদি এদিক থেকে যায় ওদিক থেকে আরেকজন আসার সুযোগ থাকে না। আল্লাহর বলে এদিক থেকে যাচ্ছেন, হঠাৎ করে ওই দিক থেকে একটা কুকুর আসতেছিল। এখন দুইজন তো একসাথে পার হতে পারবে না, হয়তো ওনাকে নামতে হবে, নয়তো কুকুরকে নামতে হবে। তখন আল্লাহর বলে খেয়াল করলেন যে কুকুরকে নামতে বলি তারাই দেয়। কুকুরকে যখন বলল, কুকুর তুমি নেমে যাও, আমি পার হই, তারপরে তুমি আসবে, কুকুরের জবান খুলে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি ভাবে কুকুরের জবান খুলে দিলেন। আল্লাহর ওলিকে সম্বোধন করে কুকুর বললেন, হে আল্লাহর ওলি, আপনি আমাকে নামতে বললেন কেন? আপনি আশরাফুল মাখলুকাত, আপনি শ্রেষ্ঠ, এজন্য আপনি উপরে থাকবেন, আর আমি কুকুর নিকৃষ্ট, এজন্য নিচে নামবো, তাই নাকি? আল্লাহর ওলি বললেন, না না, আমি তোমাকে নিচে নামতে বললাম কারণ আমি নামাজ পড়ব। আমি যদি নিচে নেমে যাই, আমার কাপড় নাপাক হবে, নামাজ পড়তে পারবো না। আর যদি তুমি নিচে নেমে যাও, তাহলে তোমার কোনো সমস্যা হবে না, তুমি নাপাক হলেও কিছু হবে না। কুকুরের জবান খুলে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন কুকুরের মাথায় কি রকম একটা মেধা ঢেলে দিলেন। কুকুরের জবান থেকে কি সুন্দর কথা বের হচ্ছিল। হে আল্লাহর ওলি, আপনি যে বললেন নিচে নামলে আপনার কাপড় নাপাক হবে, এজন্য উপরে থাকবেন, কিন্তু আমি বলি আপনাকে, শুনেন, ভালো করে শুনেন, আপনি যদি নিচে নামেন আপনার কাপড় নাপাক হবে, কাপড় নাপাক হলে দৌত করা যায়, কিন্তু আপনি যদি উপর দিয়ে যান আপনার অন্তরের মধ্যে অহংকার চলে আসতে পারে। অহংকার যদি চলে আসে তাহলে আপনার দিলটা নাপাক হয়ে যাবে। কাপড় নাপাক হলে দৌত করা যায়, আর দিল যদি নাপাক হয় সেটা দৌত করা যায় না। বুজুর্গি কি नहीं हमको जरूरत, गुलाम अपना बना हमको खुदाया, बुजुर्गी नफ्स की ख्वाहिश है अफसोस, तकब्बुर से बचा हमको खुदाया। এজন্য অহংকার আল্লাহ পাক পছন্দ করেন না। সবসময় নিজেকে অহংকার থেকে বিরত রাখতে হবে। পৃথিবীর বুকে আমাদের নবীর থেকে বড় শ্রেষ্ঠ আর কেউ আছে? অথচ আমাদের নবী কত সাদা সিধা চলাফেরা করতেন। হাদিসের মধ্যে আছে, ইয়ারকাবু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাল হিমার, আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাদার উপরে সওয়ার হয়ে চলাচল করতেন। গাদার উপরে সওয়ার হওয়া মানে কেমন? তৎকালীন যুগের গাদা মানে বর্তমান যুগের ঠেলা গাড়ি। বর্তমান যুগে একটা মানুষকে যদি বলা হয় ঠেলা গাড়ির মধ্যে চড়বে, এখান থেকে কেরানীহাট ভাড়া 1 টাকাও দেওয়া লাগবে না, তারপরও কেউ উঠবে না, কারণ মান সম্মানের ব্যাপার আছে। কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাদার উপরে সওয়ার হতেন, যেই গাদা ছিল মালবাহী ট্রাক তৎকালীন সময়ের জন্য। অথচ যে নবী দুনিয়ারও বাদশাহ, আখিরাতেরও বাদশাহ, এরপরও নবীর অন্তরের মধ্যে বিন্দু পরিমাণও অহংকার ছিল না। হাদিসের মধ্যে আছে, আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রাস্তা দিয়ে হাঁটতেছেন, নবীজির পেছনে সাহাবায়ে কেরাম ছিলেন। নবীজি যেহেতু বড় মানুষ, ওনার পেছনে সবসময় সাহাবায়ে কেরাম থাকতেন। নবীজি আগে, সাহাবায়ে কেরাম নবীজির পেছন দিয়ে হাঁটতেছেন। হঠাৎ করে সাহাবায়ে কেরামের জুতার আওয়াজ পেছন থেকে নবীজির কানের মধ্যে এসে পৌঁছলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরামদের বললেন, হে আমার সাহাবায়ে কেরাম, তোমরা সামনে চলে যাও, আমি নবীকে পেছনে দিয়ে দাও। সাহাবায়ে কেরাম অবাক হয়ে বললেন, ও আল্লাহর রাসূল, আমরা আপনার সামনে হাঁটবো, আপনি আমাদের পেছনে হাঁটবেন, এটা তো বেয়াদবি মনে হয়। আপনার সামনে উঁচু আওয়াজে কথা বলা পর্যন্ত হারাম, আর আমরা আপনার সামনে হাঁটবো, সেটা তো হতে পারে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার সাহাবায়ে কেরাম, আমি যেমন বলেছি তেমনই করো, তোমরা সামনে যাও, আমাকে পেছনে দাও।
কারণ আজকে তোমাদের জুতার আওয়াজ আমার কানের মধ্যে আসছে, আমার দিলের মধ্যে অহংকার আসতে পারে। আমার পেছনে অনেক মানুষ, আমি অনেক বড় কেউ, আমার পেছনে হাজার হাজার মানুষ। এই ভাব যদি অন্তরে চলে আসে, অহংকার জায়গা নিলে আমার জিন্দেগির সব আমল নষ্ট হয়ে যাবে। এজন্য আমি অহংকার থেকে বাঁচার জন্য তোমাদেরকে সামনে দিলাম, আর আমি নবী পেছনে চলে গেলাম। কত বিনয় ছিলেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী যেমন বিনয়ী, নবীর সাহাবায়ে কেরামরাও তেমন বিনয়ী ছিলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবীর নাম ছিল হযরত আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহর নবী এক সময় বসা, জিবরাইল আলাইহিস সালাম নবীজির কাছে এসে বললেন, হে আল্লাহর রাসূল, ওই যে দেখেন আপনার সাহাবী আবু যর গফারি রাস্তা দিয়ে হেঁটে যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আমিনকে অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, হে জিবরাইল, আমার সাহাবী আবু যর গফারিকে আপনি কিভাবে চিনেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশ্নের জবাবে জিবরাইল আমিন জবাব দিয়ে বললেন, ও পয়গম্বর, আপনার সাহাবী আবু যর গফারিকে শুধু আমি জিবরাইল চিনি তা না, বরং আসমানের সব ফেরেশতারা আপনার সাহাবী আবু যর গফারিকে চিনে। নবীজি আবু যর গফারিকে ডাক দিয়ে বললেন, হে আবু যর, বলো কি আমল করো, তোমার এত মর্যাদা, আসমানের সমস্ত ফেরেশতারা তোমাকে চিনে। জিবরাইল আমিন তোমার কথা আমার কাছে এসে বললেন। আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে জবাব দিয়ে বললেন, ওগো আল্লাহর রাসূল, বেশি আমল করি না, তবে ছোট্ট ছোট্ট দুইটা আমল আমি আবু যর করি। এক নাম্বার, আমি আবু যর গফারি সূরা ইখলাসকে বেশি মহব্বত করি, সূরা ইখলাসের তেলাওয়াত বেশি বেশি করি। এজন্য হয়তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমার এই আমলটা পছন্দ করেছেন, এজন্য আমার মর্যাদা বাড়ায়া দিয়েছেন। দুই নাম্বার, আমি আবু যর গফারি নিজেকে সব থেকে বেশি ছোট্ট মনে করি। বেশি নিজেকে ছোট্ট মনে করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মর্যাদা বাড়ায়া দিয়েছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাওয়াজা লিল্লাহ রাফাআহুল্লাহ, যে বান্দা বিনয় নম্রতা অবলম্বন করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার মর্যাদা বাড়ায় দিবে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন অহংকারীদেরকে পছন্দ করেন না, বিনয়ীদেরকে পছন্দ করেন। কিসের অহংকারী? টাকার বাহাদুরি। আজকে টাকা আছে, কালকে আপনার টাকা নাও থাকতে পারে। ধনী লোকের কোনো গ্যারান্টি আছে? আজকের ধনী কালকে এই টাইমে হইতে পারে আপনি রাস্তার ভিক্ষুক। নদীরে কুল বরে ও কুল ভাঙে, এই তো নদীর খেলা, সকাল বেলার ধনীরে তুই ফকির সন্ধ্যাবেলা। অহংকারী কিসের করবেন? টাকার বাহাদুরি। টাকা আজ আছে, কাল থাকবে না। টাকার বাহাদুরি করে লাভ নাই। টাকার বাহাদুরি যদি দুনিয়াতেও করেন, কিয়ামতের ময়দানে টাকাওয়ালা ধনী লোকের 500 বছর আগে গরিবেরা জান্নাতে প্রবেশ করে যাবে। তাহলে আপনি গরিব থেকে কিভাবে শ্রেষ্ঠ হইলেন? আপনার টাকা তো আপনাকে জান্নাতে আগে নিতে পারলো না। তাহলে এই টাকার অহংকারী করে কি লাভটা হবে? গাড়ি বাড়ির অহংকারী করে কি লাভটা হবে? আপনার দুই চোখ যদি এখনই বন্ধ হয়ে যায়, কোনো কিছু আপনার হবে না। আপনার গাড়ি বাড়ি সম্পত্তি যা কিছু আছে সব কিছু আপনার সন্তানেরা ভাগ করে ফেলবে। এমনকি আপনার সুন্দরী স্ত্রী, সেই স্ত্রী পর্যন্ত দুনিয়াতে এত ভালোবাসা, এত মহাব্বত আপনার মনে থাকবে না। আপনি মারা যাওয়ার পরও সেও অন্য স্বামী গ্রহণ করে ফেলবে। তাহলে দুনিয়াতে আমার বলতে কিচ্ছু নাই, এমনকি আমার শরীরটাও পর্যন্ত আমার না। আল্লাহ পাক রব্বুল আলামিন
কোরআনে কারীমের মধ্যে বলেছেন, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের ময়দানে আমার জবানের মধ্যে তালা লাগায় দেওয়া হবে। এই জবান দ্বারা দুনিয়াতে সত্যকে মিথ্যে বলেছি, মিথ্যাকে সত্য বানিয়েছি। কিয়ামতের ময়দানে জবানে তালা লাগায় দেওয়া হবে। আমার হাত আমার বিরুদ্ধে সাক্ষ্য দিবে, আমার পা আমার বিরুদ্ধে সাক্ষ্য দেবে, আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ আমার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। তাহলে কি বুঝলেন? দুনিয়াতে টাকাও আমার না, সম্পদও আমার না, সন্তান সন্ততি স্ত্রীও আমার না, এমনকি আমার শরীরটাও কিন্তু আমার না। অথচ যেই শরীরটাকে আমি লালন পালন করার জন্য, মোটা তাজা করার জন্য হালাল হারাম যাচাই বাছাই করে নাই, অন্যের হক মেরে হলেও আমি এই শরীরকে দিয়েছি শুধুমাত্র শরীরটাকে মোটা তাজা করার জন্য। কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহর কোরআন বলে আমার শরীরটাও কিন্তু আমার আপন থাকবে না। কিসের বাহাদুরি বা? ইমান আমলের বাহাদুরি? তাও তো না। জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহি জগৎ বিখ্যাত একজন ওলি ছিলেন। ওনাকে একবার প্রশ্ন করা হয়েছে যে আপনার দাড়ি ভালো নাকি ছাগলের দাড়ি ভালো? এই প্রশ্ন আপনি আর আমাকে করলে থাপ্পড় লাগাইয়া দিতাম। কিন্তু উনি বললেন, আপনি যে প্রশ্নটা করেছেন এটা মারাত্মক জটিল প্রশ্ন, এটার জবাব এখন দিতে পারবো না। তাহলে কখন দিবেন? জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আপনার এই প্রশ্নটার উত্তর হবে আমি যদি ইমানের সাথে কালিমা পড়ে পড়ে যদি দুনিয়া থেকে বিদায় নিতে পারি, তাহলে বলতে পারি আমার দাড়ি ছাগলের দাড়ির থেকে ভালো। আর যদি আমার মৃত্যুর সময় যদি আমার কালিমা নসিব না হয়, বেঈমান হয়ে যদি দুনিয়া থেকে আমাকে বিদায় নিতে হয়, তাহলে আমার দাড়ি থেকে ছাগলের দাড়ি 1000 গুণে ভালো। তাহলে আপনি শ্রেষ্ঠ হওয়ার মূল অর্জন হলো মৃত্যুর সময়। আপনি যে শ্রেষ্ঠ এটা বলতে পারবেন তখন যখন আপনি দুনিয়া থেকে ইমানের সাথে যেতে পারবেন। এজন্য আল্লাহর কাছে অহংকারী না, ইবাদতের কোনো বড়াই না, সব সময় আল্লাহর কাছে বিনয় হতে হবে আর দোয়া করতে হবে আল্লাহ যেন ঈমানটা নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন। अंदर आदम किस बदम जा नंबरी अज जहाबा नूर ईमानंबरी जिस गणीन कुले बदन से मेरे जा कलमे तौहीद हो विरद जुबा। তাহলে এই সংক্ষিপ্ত কথা থেকে কি সবক নিলাম? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে এটাই শিক্ষা দিয়েছেন যে তার বান্দা রহমানের বান্দার বৈশিষ্ট্য হলো, গুণ হলো, তারা যখন জমিনের মধ্যে চলাফেরা করবে নম্রতার সহিত চলাফেরা করবে, অহংকারী করবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা সবাইকে বিনয় হয়ে চলার তৌফিক দান করুক, আমিন।